গত ২৩ এপ্রিল ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। এ ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটিকে ৩ কার্যদিবস নির্ধারণ করে দিলেও ২ মাসেও শেষ হয়নি তদন্ত কার্যক্রম। তদন্তের ধীর গতির ফলে বিচার নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা। প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতার নামে ফেসবুকে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেটিকে কেন্দ্র করে গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা করা হয়। হামলার ছবিতে দেখা যায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন, যার প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচারের দাবিতে লিখিত অভিযোগ করে সাংবাদিক সমিতি। সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার ২ মাস পেরিয়ে গেলেও সেই তদন্ত আলোর মুখ দেখেনি। তদন্ত কমিটির আহ্বায়ক বলছেন, বিশ্ববিদ্যালয় ছুটিসহ বিভিন্ন কারণে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। শেষে কয়েকজনের ইন্টারভিউ রয়ে গেছে, আমরা আসলে নিতে পারি নাই। এরপর আগে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, যে লম্বা গ্রীষ্মকালীন ছুটি, ঈদের ছুটি। আমরা চেষ্টা করছি এবং আমরা এই সবার ইন্টারভিউ নিয়ে শেষ হলে এরপর বেশি সময় নেব না, আমরা একটা রিপোর্ট জমা দেবো। বিচারের পরিবর্তে উল্টো সাংবাদিকদের এই সংগঠনটিকেই শিবির ট্যাগ দিয়ে অকার্যকর করার চেষ্টা করছে ছাত্রদল নেতারা, এমন অভিযোগ সমিতির এই নেতার। যদি এটাকে শিবির সমিতি বানাতে পারে বা প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে যেটা হবে, তাদের অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন আমরা কলম ধরবো তখন তারা এটাকে উড়িয়ে দেবে। আমাদের যে নিউজ, সেই নিউজের গ্রহণযোগ্যতা অনেক বেশি হারাবে আর কি। এখনো তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় নাই। তো এখানে সুস্পষ্টভাবে আমরা বুঝতেছি যে তারা ইচ্ছাকৃতভাবে এটাকে ডিলে করতেছে। এই ঘটনার তদন্তে ছাত্রদলও ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হলেও সেটিও আলোর মুখ দেখেনি। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।